This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম আর আমাদের গাড়িটা খুব সুন্দর ছিল। তো কটা লোক এসে গাড়িটা দাঁড় করালো, দাঁড় করিয়ে বলতে কোথা থেকে এসে, আমরা বললাম কল্যাণীর থেকে এসেছি। সব কথা জিজ্ঞাসা, হঠাৎ করে মানে সময় দিনই কোথা থেকে লোকজন এসে গাড়ি ভাঙতে শুরু করলো। প্রথমে এসে ইট মারলো, এরকম বাস দিয়ে জানলার মধ্যে গাড়ি দিয়ে মারলো, কাকিমাকে পিছনে আদলা দিয়ে মাথার মধ্যে মেরেছে, মানে দিদিকে দু তিনজন মহিলা মানে টেনে বার করে নিয়ে যায় জানলা দিয়ে, আর এরকম বাস দিয়ে গুতাচ্ছে। আমি তখন দিদির উপরে উঠে গেছি, তখন সব পিঠের মধ্যে আমাকে এরকম ভাবে মেরেছিল, লোক দেখে মানে মুখ ঘুরিয়ে নিচ্ছিল, পিঠে আমার কিছু ছিল না। আর এখনো আমার বলছিল কি যখন মারছিল, হরেক মাল 6.5 মনে করে মারছিল। হ্যাঁ মানে কি ছেলে ধরা বা এই টাইপের? হ্যাঁ, ছেলে তো আমরা নাকি বাচ্চা চুরি করতে এসেছি, আমরা কিছুই করতে আসিনি, আমরা কাজের লোক খুঁজে, দিদির লাগে তো তাই। পুলিশ আপনাদের উদ্ধার করলো? তখন পুলিশ উদ্ধার করছে, তখন আমার শেষ নিঃশ্বাস চলছে, গায়ে ছিল না। চেনটা কাকিমার এত বড় একটা চেন ছিল গলার, সেই চেনটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, মোটা চেন ছিল। আর আমাকে এরকম মেরে দিদিকে বাঁচাতে যখন কিছু শুয়ে পড়েছি, তখন বাস দিয়ে এরকম খুঁচিয়েছে জানলার মধ্যে দিয়ে। আরেকজনের নাম বলতে হবে। ওই দিন আপনার এখনো মনে পড়ে? মনে স্যার, আমার অমাবস্যা পূর্ণিমা, যদি কালকে অমাবস্যা থাকে আমি আজকে বুঝে যাবো অমাবস্যা আসছে। আমার এখানে এত ব্যথা, আমি মানে এদিকে কালকে ঘুমাতে পারিনি। হয়েছিল সেই সময় এবং আজকে রায়টা বেরোলো, 25 জনের সাজা হলো, কি বলবেন? 17 সালে আমার পরিবারের উপর যে আক্রমণ হয়েছিল বলাগড়ে, তার প্রেক্ষিতে বলতে পারি যে আমরা সকলেই আইনের উপর আস্থা রেখেছি। আজকে আরেকবার প্রমাণ হলো যে মানুষ যে যেখানে যাই ঘটুক না কেন, আইনের উপর আস্থা রাখলে তার সুবিচার পাবে। আজকে আমার মা পাগল হয়ে গেছেন এই আক্রমণের পর। আমার বাবা গত বছর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমার প্রতিবন্ধী বোন, সে আগরপাড়া উসুমপুর গার্লস হাই স্কুলে চাকরি করে, তবু তার কথাবার্তার মধ্যে এখনো রাত্রিবেলায় সেই ভীতি কাজ করে। এবং যেভাবে, এবং ও আমার ড্রাইভার, ও সেদিন গাড়িতে ছিল, পাশাপাশি সরকারিভাবে জয়ন্ত সাহা, এদের প্রত্যেকের সহযোগিতা পেয়েছি। এবং সেদিন যখন এই আক্রমণ হয়, তখন আমার বোন বলেছিল যে দাদা আমাদের বাঁচা। তারপরে আর আমি কোনো শব্দ পাইনি। আমি ডাইরেক্ট ভবানী ভবনে ফোন করি, তখন আইজি ছিলেন সুব্রত মিত্র। সুব্রত মিত্র ওখান থেকে বোধহয় তখন এসপি ছিলেন হুগলির প্রবীণ ত্রিপাঠী। প্রবীণ ত্রিপাঠী আমাকে অ্যাসিওর করেন যে কোনো চিন্তা করবেন না, আপনার মা বোনকে আমরা কাস্টডিতে নিয়ে নিয়েছি। আমি কিছুক্ষণের মধ্যে আসি, এসে দেখি গাড়ি দাউ দাউ করে জ্বলছে। এলাকার মানুষও সহযোগিতা করেছেন। যারা এই ঘটনাটা ঘটালো তারা আমাদের, যেমন মায়ের গলার চেন, আমার বোনের ব্যাগ থেকে কিছু নগদ টাকা 40-42 হাজার টাকা, আমি সেগুলো কিছু বলছি না, কিন্তু এদের লাভটা কি হলো? আমরা তো কারোর উপর আক্রমণ করতে যাইনি, কাউকে একটা বাজে কথা বলিনি। আমরা শিক্ষিত পরিবার, আমার বাবা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, আমি নৈহাটি স্কুলের হেডমাস্টার মশাই। তা আমাদের তো কোনো ক্ষতির কোনো অ্যাম্বিশনই নেই। তাহলে অযথা আজকে এই মানুষগুলো যেমন জেলে গেল, বাইরে যারা চোখের জল ফেলছে, তা আমারও তো মনটা অনেকটা সফট হয়ে গেল যে তোমাদের প্রত্যেকের পরিবার আছে, তোমরা সেদিন কেন এটা করতে গেলে, কি কারণ? কোনো রাজনৈতিক ঘটনা নয়, কোনো চুরি নয়, ডাকাতি নয়, কারণটা কি? আমাদের বাড়িতে তখন আমার ছেলের বয়স 4 বছর, 3 বছর বয়স। আমার বাড়িতে বোন প্রতিবন্ধী, মা বয়স্ক, এদের দেখাশোনার জন্য আমার বিভিন্ন 4-5টা বাড়িতে কাজের লোক আছে। আমরা আসাননগর ওখানে এসছিলাম, একজন বলেছিল ওখানে একজন রাত দিন কাজ করবে, সেই মর্মে যে দুর্ঘটনার সাক্ষী হয়েছিলাম সেদিন। এই 3টে প্রাণী পৃথিবী থেকে বিদায় নিত, ভগবানের আশীর্বাদ, পুলিশের সহযোগিতা, এবং তারপরে আইনের উপর দ্বারস্থ হয়ে যে বিচার পেলাম, তাতে আমরা পরিবারগতভাবে সবাই খুশি।